কি হলো? কখন থেকে মন খারাপ করে বসে আছো? তোমার মুখের হাসিটাই তো দেখতে পাচ্ছি না। মুখের হাসি দেখার মতো কোনো আচরণ বা কাজ করছো বলে আমার মনে হয় না। মুখের হাসি দেখতে গেলে হাসি রাখার মতো কাজ করতে হয়, যেটা অন্তত তোমার মধ্যে ততটুকু কমন সেন্স কাজ করে না। কি বলতেছে এসব তুমি? তোমাকে নিয়ে আমি আজকে ঘুরতে আসলাম, দুজন একটু মিষ্টি মিষ্টি কথা বলবো, একটু রোমান্স করব, একটু রোমান্টিক ভাবে আমার দিকে তাকাও, অথচ তুমি মুখটা গোমরা মুখো করে বসে আছো। থার্ড ক্লাস খ্যাতের মতো কথা বললো না, এটা পাবলিক প্লেস, তোমার রোমান্টিক করার জায়গা না। দেখো, তুমি আশেপাশে তাকাও, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর প্রকৃতি। এটা বলতে পারো, এটা মেনে নিব। এখানে আমরা বসে একটু সুন্দর মুহূর্ত কাটাতে আসছি, তাই না? তো এখানে যদি তুমি এরকম মুখ ভার করে বসে থাকো তাহলে কি আমার ভালো লাগে? আমি তো প্রথমেই বলছি, তুমি কি আমার কথা বুঝতে পারো নাই? হাসি খুশি দেখার জন্য, ভালো রাখার জন্য যতটুকু অ্যাবিলিটি তোমার প্রয়োজন ততটুকু নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করতেছে। তুমি যদি পারো আমার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব পাঠাও, আর যদি না পারো আমার বাবা যদি আমাকে বিয়ে দিয়ে দেয়, আমি কিন্তু ওখানে বিয়ে করব। দেখো, বিয়ের প্রস্তাব তো তুমি কথা বলো না তো, তোমার কথা শুনতে তো আমার একদম ইচ্ছা করতেছে না। তুমি গত 3 বছর যাবত একই কথা বলে যাচ্ছ, এখন আবার কি আগলা পেট দেখাইতে আসতেছো? বিয়ের প্রস্তাব তো চাইলে এখনো পাঠানো যায়, তাই না? কিন্তু আমি চাচ্ছি আর একটু নিজের ক্যারিয়ারটা গড়ি, একটা চাকরি বাকরির মধ্যে যাই। তুমি তো জানো আমি এখনো বেকার, আমি কি চেষ্টা করতেছি না বলো? আচ্ছা, বেকার আছো, থাকো না। আর তোমার চেষ্টা না আজীবন চলেই যাবে। আমার মনে হয় না তোমার মতো একটা অপদার্থ থেকে দিয়ে কিছু হবে, হইলে এতদিনে হয়ে যায়। আর সত্য কথা বলতে কি, আমার তোমার দিকে তাকাইতে ইচ্ছে করতেছে না। যে মানুষ গত 3 বছর যাবত একটা রিলেশনশিপে থেকে নিজের একটা ম্যাচুরিটি মেনটেন করতে পারে না, তার সাথে অ্যাফেয়ার রাখা না রাখা সেই সমান কথাই। তার থেকে আমার মনে হয় কি এটাই বেটার হবে। তোমার যদি অ্যাবিলিটি থাকে আমার ফ্যামিলিতে তুমি বিয়ের প্রস্তাব পাঠাও, আর না পাঠাইতে পারলে আমাকে সাফ ক্লিয়ারলি বলে দাও, আমার বাবা আমার যেখানে বিয়ে ঠিক করবে আমি সেখানে বিয়ে করব। দেখো, তুমি আমাকে এভাবে বলতে পারো না। তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি নিজেকে প্রতিষ্ঠিত করে তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাবো। হ্যাঁ, তুমি অবশ্য ঠিকই বলছো। তোমার সাথে না এইভাবে কথা বলা যাবে না, তোমার থেকে এর থেকে নোংরা ভাষায় কথা বলতে হবে। তাহলে যদি তোমার একটু ইগোতে লাগে, আমার কি মনে হয় তোমার মনে হয় ইগো বলে কিছু নাই। ইগো থাকলে অন্তত এতদিনে এতটুকু হয়ে তোমার লজ্জাই লাগবে। দেখো, তাহলে কি আমার এতদিনে ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে? তুমি কি আমাদের রিলেশনশিপ আর কন্টিনিউ করতে চাচ্ছ না? তুমি কি এত সময় ধরে আমার কথা বুঝো নাই? এই এনে কি হচ্ছে? কোট এনে কি চলতেছে? এই ভাই, আপনারা কারা? এনে কি চলতেছে? ভাইয়া, আমরা তো এখানে জাস্ট শুধু বসেছিলাম, তেমন কিছু তো করিনি। কিছু করিস না মানে? আমরা কি কানা নাকি? আমারে সহে দেহিনে উনি ইটিস পিটিস করতেছিল। ভাইয়া, আমার মনে হয় আপনাদের কথা ভুল হচ্ছে। এরকম একটা পাবলিক প্লেসে আমরা চাইলে তো কিছু করতে পারবো না, হয়তো মেবি ভুল দেখছেন। আমাদের ভুল হচ্ছে? আমাদের ভুল হচ্ছে? এটা পাবলিক প্লেস। কই কি এটা বলে পাবলিক প্লেস? এই তোরা কি কানা মনে হয়? আমারে দেই দুজনে দেই, এত কথা শোনার টাইম নেই রে। ধর ওই চশমা লে, মোবাইল ডালে। না, আবার কথা। ব্যাগে কি আছে? ব্যাগে কিছু নাই ভাইয়া, খোঁজ। যা ছিল হাতে তো দেখি। ছিল। এই চুপ, একদম চুপ। মানে ব্যাগ দে। তাড়াতাড়ি মানি ব্যাগ লে। ভাই, ব্যাগটা তো দিয়ে যান। ভাই, এই যে ঘড়িটা নিয়ে যান। মিস্টেক করিস কে? দে ঘড়ি লিয়ে যা।